This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। গতকাল রাতভর ধর্মতলায় ধর্ণা বিশিষ্টদের, আর আজ লালবাজারে অভিযান জুনিয়র ডাক্তারদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে ফুটছে রাজ্য, এবং এরই মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ধর্ষকের ফাঁসির আইন আনতে আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার দুদিনের বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশন সম্পর্কে জানবো, আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, কি হবে এই অধিবেশনে? আজকে দুপুর 2টোর সময় বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে বিধানসভায়, এবং আজকে শোক প্রস্তাব হয়েই শেষ হয়ে যাওয়ার কথা। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই প্রথম বিধানসভা বসছে। খুব স্বাভাবিকভাবেই তার নাম শোক প্রস্তাবে থাকবে, কিন্তু একটা চর্চা চলছে আরজিকর কাণ্ডে নিহত ডাক্তারি পড়ুয়া তিলোত্তমা, তার নাম কি থাকবে এ নিয়ে চর্চা প্রশাসনিক মহলে রয়েছে। ফলে সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি আগামীকাল এই ধর্ষকদের ক্ষেত্রে কঠোর আইন আনার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, সেই বিল আগামীকাল আসতে চলেছে। এবং যে বিলকে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পূর্ণ সমর্থন করবে, কিন্তু তাদের নীতিগত কিছু বিরোধিতার জায়গা রয়েছে। তার কারণ এটা রাজ্য সরকার নতুন করে আইন করে কিছু করতে পারবে না, তার কারণ এটার জন্য রাষ্ট্রপতির কাছে অনুমতির প্রয়োজন রয়েছে। এবং বিজেপি বা বিরোধী দলের বক্তব্য যে আইনগুলোই রয়েছে, সেই আইনগুলো যদি ঠিকঠাক ভাবে প্রয়োগ করা হয়, ফলে প্রয়োগ করার উপরই কিন্তু আইন কতটা বাস্তবায়ন হবে সেটা নির্ভর করছে। ফলে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক নাটকীয়পনা। যদি একেবারে প্রদীপ্ত নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আর এই নয়া আইন নিয়ে কি বলছেন সংবিধান বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা, শুনুন। এখন যা আইন আছে, শুধু ধর্ষণের ফাঁসি হয় না, ধর্ষণের সঙ্গে যদি মৃত্যু হয়, মানে ধর্ষণ করতে গিয়ে যে মৃত্যু হয়, যেটা এই ক্ষেত্রে ঘটেছে, তাহলে ফাঁসি হতে পারে। এটা কিন্তু কনকারেন্ট লিস্টে থাকার ফলে এটা কিন্তু রাজ্য সরকার পাল্টাতে পারে। আজকে আইন পাল্টালে যদি ধর্ষণ হয়ে থাকে আগে যেটা ঘটনা, সেই ধর্ষকদের সাজা কিন্তু মানে সংশোধিত আইনের মাধ্যমে করে দেওয়া যাবে না। এর সংবিধানের আর্টিকেল 20-তে বলা আছে। ফৌজদারি আইন ভারতীয় সংবিধানের 7th শিডিউলের কনকারেন্ট লিস্ট, অর্থাৎ 7ম তফসিলের যৌথ তালিকাভুক্ত। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে 2টি আইন ছিল, এবং সম্প্রতিকালে সেই জায়গায় নতুন করে 2টি আইন প্রণয়ন করেছেন। ফলে কোনো অঙ্গরাজ্যের অ্যাসেম্বলির ক্ষেত্রে কোনো আইন করতে গেলে তার ক্ষমতা সীমিত এবং কিছু লক্ষণরেখা মানতে হবে। তা হচ্ছে, কেন্দ্রীয় আইনের কোনো ধারার বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না, এবং দ্বিতীয়ত এটি রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন সাপেক্ষ। এই বিল নিয়ে বিধানসভায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। কি বলছেন রাজনৈতিক মহল, শুনুন। যদি আপনি বিলের বিরোধিতা করেন, তাহলে পরে যারা বিলের বিরোধিতা করবে, তাহলে আমরা তখনও বুঝবো যে তারা তাদের রাজনীতির উপরে উঠতে পারেননি। রাজনৈতিক দলও হতে পারে, কিংবা তাকে যারা পরামর্শ দেন তাও যদি হয়, তাহলে কিন্তু আমরা মনে করি যে এটা কিন্তু সঠিক হবে না। তার দায়িত্বটা তাদেরই নিতে হবে। যারা 13 বছরে একটা লোকের ফাঁসি দিতে পারেন, 48,000 অপরাধ হয়েছে, তারা কোন মুখে বলছে 2 সপ্তাহ 3 সপ্তাহ? কোথাও লেখা আছে 2 সপ্তাহে করতে হবে? 4 দিনে ওরা কি করেছেন? সমস্ত এভিডেন্স নষ্ট করেছেন, এটা এফআইআর করতে পারেনি। সেই পার্টির লোকেরা যারা ধর্ষকদের সঙ্গে আছে, যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে, তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই ধর্ষকদের এবং অপরাধীদেরকে আড়াল করছেন, তারা কোন মুখে বড় বড় কথা বলে? কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা? আজকে নাটক করছে ফাঁসির, আর কি আইন করবে? কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা? আরো একটা চাঞ্চল্যকর খবর, মগরাহাটে গুলি করে খুন, এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ছিনতাইয়ে বাধা পেয়ে লরির খালাসিকে গুলি দুষ্কৃতীদের, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদারের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি ঘটেছে?
দেখো, জানিয়ে রাখবো তোমাকে যে রবিবার ভোর 3:30 নাগাদ আসানসোলের রানীগঞ্জ থেকে একটি কয়লা বোঝাই ট্রাক মগরা ধামুয়া রোড ধরে জয়নগর যাচ্ছিল। আচমকা সেই সময় ধামুয়ার কাছাকাছি চাঁদপুরের কাছে রাস্তার উপর গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখেন ট্রাকের চালক। সেই সময় ট্রাক দাঁড় করিয়ে দেয় এবং ট্রাক থেকে দুজন খালাসি নেমে গাছের গুঁড়িগুলো সরাতে যায়। সেই সময় দুষ্কৃতীরা ছিনতাইয়ের জন্য কিন্তু ট্রাকের চালককে ঘিরে ধরে এবং ট্রাকের চালক টাকা দিতে রাজি না হয়। খুব কাছ থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরে একজন খালাসির বুকের ডান দিকে গুলি লাগে এবং সে খালাসির নাম নন্দকিশোর সিংহ, 48 বছর বয়স, তার বাড়ি বিহারের বেগুসরাই এলাকায় এবং গুরুতর জখম অবস্থায়। এই খালাসিকে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তাকে মৃত বলে ঘোষণা করেন এবং যখনই দুষ্কৃতীরা এই ট্রাকটিকে ঘিরে ধরে সেই সময় রাতে তোয়ালদারি জিতে দেখা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপরই তদন্তে নেমে মগরাহাট থানার পুলিশ 7 জনকে গ্রেফতার করে। তবে ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি মিথুন দে তিনি জানিয়েছেন একেবারে শুভেন্দু বুঝতে পারছি। আপাতত ধন্যবাদ তোমায়। 4 জনকে এখন পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে। হোপফুলি আর এখন পর্যন্ত আমরা যা পেয়েছি তাতে করে কিছু আমরা অস্ত্র সিজ করতে পেরেছি। ওটা 5 জন মিলে ঘটনাটা সংঘটিত করেছি। যে ব্যক্তি সার্ভাইভ করেছেন পুরো বিষয়টা এবং যারা আছেন আমরা তাদের কাছ থেকেও খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা হোপফুলি খুব দ্রুত আরও একজনকে আমরা ধরে নিতে পারবো।